হ্যালো গাইস, ওয়েলকাম তোমাদেরকে আমার আরো একটা নতুন মিনি ব্লগ। গাড়িতে উঠতেই দেখি আমার পছন্দের খাবার পপকর্ন নিয়ে চলে এসেছে। তো পপকর্ন খেতে খেতে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। বলতো কোথায় যাচ্ছি? যারা চেনো তারা তো বুঝেই গেছো, চলে এসেছি চশরাটি গঙ্গার। এখানে এসে কুল মাখা খাবো। আমার উদ্দেশ্যই ছিল মাখা খাওয়া, যেহেতু আমার কুল মাখা বা এরকম টাইপের খাওয়া বারণ। সো অনেক ফোর্স করার পর তারপর রনি আমাকে কুল মাখা খাওয়ালো। বিকেল বেলা গঙ্গার ধারে বসে এরকম হালকা হালকা হাওয়ার সাথে কুল মাখা হোক বা যে কোনো কিছু টক মাখা খাওয়ার স্যাটিসফ্যাকশনটাই আলাদা, যেটা শুধু মেয়েরাই বুঝবে। এদিন কিন্তু বিকেলটা একটু মেঘলা মেঘলাই ছিল বেশ। আর এখানে দেখছি এরা মাছ ধরছে, বাট একটাও তো মাছ উঠছিল না যতক্ষণ আমি দাঁড়িয়ে দেখছিলাম। তারপর দেখো কুল মাখা খেতে খেতে আমি মনে হচ্ছিল পাঁচিলের উপরেই উঠে যাব। আমাকে বলছিল যা তুই পাঁচিলের উপাস দিয়ে একেবারে বেরিয়ে পড়ে যা গঙ্গায়, আমি বেঁচে যাই। আমি একে বলছিলাম না, এত তাড়াতাড়ি তো তোকে আমি বাঁচতে দেবো না। তো যাই হোক, এখানে দেখো কুম্ভ মেলার জন্য অনেকে স্নান করতেও এসেছিল, যেহেতু পরের দিন শিবরাত্রি ছিল। আর কি দারুণ লাগছে না বিকেল বেলাটা দেখতে। তারপর আমরা চলে এসেছিলাম একটু ব্রিজে ঘুরু করতে, যেহেতু ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আর এরকম গঙ্গার উপর ব্রিজটা আমার ভীষণই ভালো লাগে। কুল মাখা খাওয়ার পর মোমো খাওয়াবে, এটা তো আনএক্সপেক্টেড ছিল, বাট অনেক জোর করার পর আমাকে তারপর অ্যাটলিস্ট মোমো খাওয়াতে নিয়ে আসলে। আমার যেদের কাছে তো বেচারার কিছুই চলে না। সো টাটা।